ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে আমার সকালবেলার একটা স্টাডি রুটিন শেয়ার করব। সকালবেলা আমি কি পড়লাম। তো আজকে অনেক দিন পর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর একটা জবা ফুল ফুটেছে ছাদ বাগানে। তো আমার মনটা তো সকাল সকালে ভীষণ খুশি হয়ে গেল। ভাবলাম যে না, আজকে আমি খুব ভালো মতো পড়াশোনা করব। আর এই দেখো, এটা আমি যেখানে থাকি তার ছাদ বাগান তোমাদের সাথে শেয়ার করছি। সুন্দর হাওয়া দিচ্ছে, আজকের ওয়েদারটাও খুব ভালো। তো এই ভালো ওয়েদারে পড়াশোনাটাও ভালো হবে। আর সকালে একটু বৃষ্টিও হয়েছে। তো তোমরা এরকমভাবে এসে কিন্তু খোলা জায়গায় প্রকৃতির মাঝে পড়াশোনা করতে পারো। তোমাদের বাড়ির আশেপাশে দেখবে যে মানে পড়াশোনা করার জন্য একটা আলাদাই মন তৈরি হবে। আর এটা সকাল সকালই ভালো লাগে, পরে দুপুরবেলা রৌদ্র হলে আর ভালো লাগবে না। তো চলো, অনেক গল্প হলো। এখন আমি আজকে সারাদিন যা যা পড়বো, বিশেষ করে সকালটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থেকো। আজকে প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে বিভিন্ন রকমের যে অ্যাব্রিভিয়েশনসগুলো রয়েছে বা ফুল ফর্ম, যেগুলো পিএসসি মিসলেনিয়াসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং প্রতিবারই প্রায় আসে। 2 নাম্বার করে থাকে, 5টা আসে। তো এর আগে আমি 2019-এরটা শেয়ার করেছিলাম, তোমরা চাইলে কিন্তু আগের ভিডিওতে দেখে নিতে পারো। তো প্রথমেই যেটা আসি সেটা হচ্ছে ফুল ফর্ম। প্রথমটা আছে JNNURM। তার ফুল ফর্ম কি? ফুল ফর্ম হলো জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন। যেতে জওহরলাল, এনতে নেহরু, জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন। যেটা কবে শুরু হয়েছে? শুরু হয়েছে 2005-এ। এটা মানে এরকম আসে যে কবে শুরু হয়েছে একটা বা কবে পাস হয়েছে, সেটা হচ্ছে 2005-এ। এবং এই স্কিমটা শুরু হয়েছে এবং তারপরে চলেছিল 2014 পর্যন্ত, হয়ে 2014-তে ক্লোজ হয়ে গেছে। হওয়ার পরে এইটারই আবার অন্যরকম ভাবে তৈরি হয়েছে, সেটার নাম হচ্ছে আমরুত তৈরি হয়েছে। আমরুতের ফুল ফর্ম কি? আমরুতের ফুল ফর্ম হচ্ছে অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন। আমরুত। তো আমরুত তৈরি হয়েছে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই যে আমরুত বলো কিংবা হচ্ছে JNNURM বলো, এগুলোর কাজটা কি বুঝতেই পারছো যে আরবান মিশনের জন্য, মানে আরবান মিশন যেগুলো রয়েছে বা সিটি ডেভেলপমেন্টের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে ধরো সিটির ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আমরুত, যেটার ফুল ফর্ম আমি তোমাদের সাথে বলে নিলাম যে অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন। তাহলে আরবান এটা কবে তৈরি হয়েছে? হচ্ছে কিন্তু এই আমরুতটা তৈরি হয়েছে 2015-তে। এটা মনে রাখতে হবে। তাহলে তো JNNURM হলো, এটা ক্লোজ হয়ে গেল। হওয়ার পরে আমরুত তৈরি হয়েছে, এটা 2005-এ তৈরি হয়েছিল, 14-তে ক্লোজ হয়ে গেছে। আমরুতটা 2015-তে তৈরি হয়েছে। আর এটার মেন কাজ হচ্ছে সিটি ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখাশোনা করা, যে ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এরকম নানান দিক দেখা। তো নেক্সট আমরা কি চলে আসবো? নেক্সট আসবো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, MGNREGA। তো এটার নাম কি? এটার ফুল ফর্ম হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এই একটা ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে গ্রামগঞ্জের ক্ষেত্রে তো ভীষণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এটা কি, এই একটা হচ্ছে তোমার 100 days ওয়ার্ক যেটা গ্রামে দেয় সেটার জন্য। আর কবে তৈরি হয়েছে? এটা ভীষণ আসে যে MGNREGA এই একটা কবে পাস হয়েছে? 2005 সালে। 100 দিনের কাজটা 2005-এ তৈরি হয়েছে। আর মানুষ পুরে রোদের মধ্যে কাজ করে, ভেবে মনে রাখবে 2005। আর যে সমস্ত রুরাল এরিয়াগুলোতে আছে, যে সমস্ত মানুষেরা অ্যাডাল্ট, মানে রুরাল হাউস হোল্ডের অ্যাডাল্ট মেম্বাররা যদি কোনো আনস্কিল্ড ওয়ার্ক করতে চায়, সেক্ষেত্রে এটা ভীষণ কার্যকারী 100 দিনের কাজ, এবং 2005 সালে তৈরি হয়েছে। তো দেখো, যে কোনো স্কিমের ক্ষেত্রে কিংবা এই যেগুলো ফুল ফর্ম শুধু পড়লে হবে না, ফুল ফর্মটা লিখলে, পাশে লিখলে ইট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 2005, ইটস মেন অবজেক্টিভ ইজ, এরকম যদি একটু লিখে দিতে পারো না, তুমি একদম ফুল মার্কসও পাবে, আর তুমি অন্যভাবে কোয়েশ্চেনটা আসলেও কিন্তু পেরে যাবে। তো নেক্সট হচ্ছে ফিকির ফুল ফর্ম কি? ফিকির ফুল ফর্ম হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ভীষণ ইম্পর্টেন্ট একটা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, তোমরা অনেকেই আশা করি জানো, এবং যার হেডকোয়ার্টার বর্তমানে রয়েছে নিউ দিল্লিতে। ফিকির হেডকোয়ার্টার নিউ দিল্লি। এবং কবে তৈরি হয়েছে? 1927 সালে তৈরি হয়েছে। GD বিড়লা, ঘনশ্যাম দাস বিড়লা এবং পুরুষোত্তম দাস ঠাকুর দাস মিলে এটা তৈরি করেছিলেন। খুব ইম্পর্টেন্ট, এটা হিস্ট্রিতেও আসে। কবে তৈরি হয়েছে ফিকি? হেডকোয়ার্টার কোথায়? এটা একটা নন গভর্নমেন্ট কিন্তু মানে ট্রেড রিলেটেড অর্গানাইজেশন। তো এই যে মানে এটা হেডকোয়ার্টার আসে, কবে তৈরি হয়েছে আসে, এখানে ফুল ফর্ম আসে। মানে যে কোনো একটা প্রশ্ন পেলে শুধুমাত্র যে ফর্মে ওখানে এসেছে সেটা মুখস্থ না করে তার আশেপাশে দিয়ে সবটাই যদি একটু পড়ে নেওয়া যায়, তাহলে কিন্তু এই একই কোয়েশ্চেন বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কাজে লেগে যায়।
এবার নেক্সটটা কি, নেক্সট হলো UNHCHR, এটার ফুল ফর্ম কি, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস। তার ফুল ফর্ম কি, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস। আর বর্তমানে ফিকির কারেন্ট প্রেসিডেন্টকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা, বলেই দিই, হর্ষবর্ধন আগরওয়াল, উনি বর্তমানে ফিকির কারেন্ট প্রেসিডেন্ট। এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে গেল। এবার নেক্সট, UNHCHR এর ফুল ফর্ম ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস এটার ফুল ফর্ম। এবং এটা বিভিন্ন প্লেসে রয়েছে, যেমন হেড অফিস একটা জেনেভাতে রয়েছে, যেটা সুইজারল্যান্ডে। তো এর প্রধান কাজ কি, এর প্রধান কাজই হচ্ছে, এটা একটা প্রিন্সিপাল বলা যেতে পারে অর্গান, যেটা ইউনাইটেড নেশনসের মানে কি বলবো, মানে হিউম্যান রাইটস রক্ষার ক্ষেত্রে এটা একটা প্রিন্সিপাল একটা অর্গানাইজেশন বলা যেতে পারে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড হিউম্যান রাইটস এর বিষয়টা দেখে। এবার নেক্সট হচ্ছে SAPTA সপ্তাহ, যেটা সেটার ফুল ফর্ম কি, সেটা ফুল ফর্ম হচ্ছে সার্ক এগ্রিমেন্ট ফর প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। SAPTA এর ফুল ফর্ম হচ্ছে সার্ক এগ্রিমেন্ট ফর প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। এটা বুঝতেই পারছো, সার্কের মেম্বার কান্ট্রিদের মধ্যে এগ্রিমেন্ট হবে যাতে ট্রেডটাকে আরো ভালো মতো প্রমোট করা যায়, তাদের মধ্যে ইকোনমিক কোঅপারেশন বাড়ে, এবং তারিফ যেগুলো রয়েছে, শুল্ক রয়েছে, সেই শুল্ক ব্যারিয়ারটাকে কমিয়ে যাতে ট্রেডটা বাড়ানো যায় সার্ক কান্ট্রির মধ্যে, সেরকম একটা এগ্রিমেন্ট, যেটা 1993-তে হয়েছিল 7th সার্ক সামিট, যেটা ঢাকাতে হয়েছিল। তো এটা একটু অন্যরকম তোমাদের পড়তে হবে, সার্ক এগ্রিমেন্ট ফর প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট ফুল ফর্ম। এবং সার্কটাও ভীষণ ইম্পর্টেন্ট। সার্কের ফুল ফর্ম কি, এটা না এসে সার্ক আসলো, সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্কের ফুল ফর্ম। এবং সার্কের হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডুতে অবস্থিত, সার্কের হেডকোয়ার্টার কাঠমান্ডু, নেপাল। এটাও কিন্তু ভীষণ আসে। আর ফার্স্ট ফর্ম হয়েছিল ঢাকা, বাংলাদেশে। তো আজকে আমি তোমাদের সাথে এই যেগুলো রয়েছে ফুল ফর্মগুলো, সেগুলো শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে এই ফুল ফর্মগুলো অবশ্যই কিন্তু জানিও। নেক্সট আমি আবার তোমাদের সাথে অন্য কোনো সাবজেক্ট শেয়ার করব। নেক্সট আমি তোমাদের সাথে শেয়ার করব পিএসসি মিসলেনিয়াস 2014-তে যে ইংলিশ ট্রান্সলেশনটা এসেছিল। 20-40 নাম্বার থাকে ইংলিশ ট্রান্সলেশনে, এবং বাংলায় 40 নাম্বার থাকে, দুটো করতে হয়। ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, তাই আমি চেষ্টা করছি প্রায় রোজই ট্রান্সলেশনটা একটু করে প্র্যাকটিস করে আয়ত্তে আনা। তোমরাও চেষ্টা করবে, বিভিন্ন বই থেকে হোক, প্রিভিয়াস ইয়ার হোক, ইউটিউব ভিডিও দেখে হোক, না দেখে হোক, স্যারের সাহায্য নিয়ে হোক, যেভাবেই হোক না কেন ট্রান্সলেশনটা একটু করে করার। তা তোমরা যদি দেখেও করো, তাও দেখবে যে তোমরা অনেক মানে ওয়ার্ড নিজের মধ্যে ডেভেলপ করতে পারবে, তারপরে একটা প্র্যাকটিসে আসবে, এই করতে তারপরে তোমরা আবার নিজে থেকেই করতে পারবে। তো আমিও এভাবেই করার চেষ্টা করছি। তো চলো আজকে এই ট্রান্সলেশনটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে একবার পড়ে নিতে হয় আমাদের ট্রান্সলেশনটা, যে কোন টেন্সে লিখবো, বিষয়টা কি, একটু মাথায় সেট করে নেওয়ার জন্য। আগুন জ্বালায় ছিল, জল গরম করতে দিয়ে আবার পাখি ছাড়াতে বসেছি। এমন সময় সিংহের গর্জন একেবারে অতি নিকট শোনা গেল। জিম বন্দুক নিয়ে বেরুলো। আমি বললাম, অন্ধকার হয়ে আসছে, বেশি দূর যেও না। তারপরে আমি পাখি ছাড়াচ্ছি। কিছু দূরে জঙ্গলের বাইরে দুবার বন্দুকের আওয়াজ শুনলাম। তারপরে সব চুপ। মিনিট 10 কেটে গেল। জিম আসে না দেখে আমি নিজের রাইফেলটা নিয়ে যেদিক থেকে আওয়াজ এসেছিল সেদিকে একটু যেতেই দেখি জিম আসছে। পিছনে কি একটা ভারী মতো টেনে আনছে। আমায় দেখে বললে, ভারী চমৎকার ছালখানা, জঙ্গলের ধারে ফেলে রাখলে হায়নাতে সাবার করে দেবে। তাঁবুর কাছে টেনে নিয়ে যাই চল। দুজনে টেনে সিংহের প্রকাণ্ড দেহটা তাঁবুর আগুনের কাছে নিয়ে এসে ফেললাম। তো একবার পড়া হয়ে গেল, এবার বুঝলাম বিষয়টা কি। মানে কখনো একটা জঙ্গলে গেছিল, জঙ্গলে গিয়ে তাদের যে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, তার কিছু একটা অংশ শেয়ার করেছে। গেছিল মানে পাস্ট টেন্সে করতে হবে আমাদের। আর তারপরে যেগুলো ইনভার্টেড কমার মধ্যে আছে তোমরা সকলেই জানো, সেটা যে টেন্সে থাকে সেই টেন্সেই করতে হয়। তো চলো এইটা এবার শুরু করা যাক। আগুন জ্বালায় ছিল, তার ইংলিশটা কি হবে, আগুন ছিল জ্বালায়। দ্য ফায়ার ওয়াজ অ্যালাইট। অ্যালাইট মানে কি, জ্বলন্ত। আগুনটা জ্বলন্ত ছিল বা জ্বালায় ছিল, তাই দ্য ফায়ার ওয়াজ অ্যালাইট। জল গরম করতে দিয়ে আবার পাখি ছাড়াতে বসেছি। পাখি ছাড়াতে বসে, পাখি ছাড়ায়, পাখির ছাল ছাড়ায়, মানে মাংস খাবে তাই পাখির ছাল ছাড়াচ্ছে। তা জল গরম করতে দিয়ে, পুটিং সাম ওয়াটার অন ফায়ার টু বয়েল। আবার মানে এগেন, আবার আমি শুরু করলাম পাখির ছাল ছাড়ানো। এগেন আই স্টার্টেড পিলিং দ্য স্কিন অফ এ বার্ড। পিল করা মানে ছাল ছাড়ানো। দেখো বুঝে নিতে হবে আগে, পাখি ছাড়াতে বসেছি মানে পাখির ছাল ছাড়াতে বসেছি।
পিল করে নিচ্ছি। এবার তারপরে নেক্সট, এমন সময় সিংহের গর্জন একেবারে অতি নিকট শোনা গেল। এমন সময় শোনা গেল সিংহের গর্জন অতি নিকট। এইভাবে বাংলায় সাজিয়ে সাজিয়ে করতে হয়। এমন সময়, অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, ঠিক ওই মোমেন্টটাই, অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট সিংহের গর্জন, এটা সাবজেক্ট, দ্য রোড অফ এ লায়ন শোনা গেল, মানে হিয়ার, হিয়ারের পাস্ট যেটা মানে V3 ফর্ম হবে সেটা হচ্ছে ওয়াজ হার্ড, তাই এটা প্যাসিভ হয়েছে, তাই ওয়াজ হার্ড একেবারে অতি নিকট, মানে অ্যাট এ স্টোনস থ্রো, এটা ইউজ করলাম। দেখো এই যে অ্যাট এ স্টোনস থ্রো, এটা যখনই তোমরা ইউজ করবে এরকম টাইপের কিছু, তখনই কিন্তু লেখার মাধুর্যটা বেড়ে যাবে। একেবারে অতি নিকট বোঝাতে অ্যাট এ স্টোনস থ্রো যে কোনো লেখায় তোমরা ইউজ করতে পারো। আশা করি তোমরা এটা পড়েছো। তো এবার নেক্সট, জিম বন্দুক নিয়ে বেরোলো। জিম মানে জিম কার্বেট। জিম কার্বেট ন্যাশনাল পার্ক কোথায় আছে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে তো। এটা একটা জিওগ্রাফির কোয়েশ্চেন হয়ে গেল। জিম বন্দুক নিয়ে বেরোলো, জিম বেরোলো বন্দুক নিয়ে, জিম ওয়েন্ট আউট, জিম বেরোলো বন্দুক নিয়ে, উইথ হিজ গান, মানে জিম তার বন্দুকটা সাথে নিয়ে বেরোলো। সব পাস্ট টেন্সেই কিন্তু হচ্ছে। আমি বললাম অন্ধকার হয়ে আসছে, বেশি দূরে যেও না। আই সেড, আমি বললাম। এবার ইনভার্টেড কমার মধ্যে যেই থাকবে তাই যে টেন্সে আছে সেই টেন্সেই লিখতে হবে, তাই এটা প্রেজেন্ট টেন্সে আসছে, তাই প্রেজেন্ট টেন্সেই লিখতে হবে। আই সেড ইভিনিং ইজ অ্যাপ্রোচিং, অন্ধকার হয়ে আসছে মানে কি, মানে ইভিনিং হচ্ছে, সন্ধ্যা নামছে। ইভিনিং ইজ অ্যাপ্রোচিং বা ইভিনিং ইজ ডিসেন্ডিং, বেশি দূর যেও না, ডোন্ট গো ফার অ্যাওয়ে। তারপরে আমি পাখি ছাড়াচ্ছি, তার মানে কি, তারপরে আমি হচ্ছে পাখি ছাড়াচ্ছিলাম, তারপরে আমি পাখি ছাড়াচ্ছি, কিছু দূরে জঙ্গলের বাইরে দুবার বন্দুকের আওয়াজ শুনলাম। তার মানে কি, তারপরে যখন আমি পাখি ছাড়াচ্ছিলাম তখন আমি কিছু দূরে বন্দুকের আওয়াজ শুনলাম। যখন তখন সেন্সে ব্যবহৃত হচ্ছে, তাই আমরা কি করি, দেয়ার আফটার, তারপরে যখন আমি পাখির ছাল ছাড়াচ্ছিলাম, while I was peeling the skin of the bird। দেখো মানে আমরা যদি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করতে চাই সেটা কিন্তু শুনতে খুব খারাপ লাগবে, এবং ওইটা মানে কি বলবো, তখন লেখক বুঝেই, মানে যিনি খাতা দেখবেন তিনি কিন্তু বুঝেই যাবেন। তো সেক্ষেত্রে আমাদের একটুখানি মানে বুঝেও ট্রান্সলেশনটা করতে হবে। যখন আমি পাখি ছাড়াচ্ছিলাম তখন বন্দুকের আওয়াজ শুনলাম, তাহলে দেয়ার আফটার while, পাখি ছাড়াচ্ছি মানে কি, পাখির ছাল ছাড়াচ্ছি, I was peeling the skin of the bird, তখন আমি কি করলাম, আই হার্ড, আমি শুনলাম বন্দুকের আওয়াজ, বুমিং অফ দ্য গান। বুমিং কথার অর্থ মানে প্রচন্ড আওয়াজটাকে বোঝাচ্ছে, অথবা ইকোনমিটা খুব উন্নতি হলে বলে না, মানে ইকোনমি ইজ বুমিং মানে খুব উন্নতি করছে, এরকমও বোঝায় আর কি, অনেক অর্থ হয় একটা ওয়ার্ডে। তাই আই হার্ড, আমি শুনলাম বন্দুকের আওয়াজ, বুমিং অফ দ্য গান, দুবার, টুয়াইস, কিছু দূরে জঙ্গলের বাইরে, কিছু দূরে মানে অ্যাট এ ডিস্টেন্স, মানে কিছুটা দূরে, অ্যাট এ ডিস্টেন্স জঙ্গলের বাইরে, আউট অফ দ্য ফরেস্ট, ফরেস্টের বাইরে। তারপরেই সব চুপ, দেন এভরিথিং ওয়াজ সাইলেন্ট বা কোয়াইট, বা কোয়াইট, দেখো এই বানানটা আমি প্রথমে ভুল করেছিলাম, কোয়াইট, QUIET, কোয়াইট, কোয়াইট মানে হচ্ছে চুপ, আর কোয়াইটলি তখন আবার বানানটা অন্য হয়ে যাবে। তো তারপরেই সব চুপ, দেন এভরিথিং ওয়াজ কোয়াইট অর সাইলেন্ট, বা দেন এভরিথিং বিকেম সাইলেন্ট অর কোয়াইট। মিনিট 10 কেটে গেল, মানে 10 মিনিট কেটে গেল, 10 মিনিটস পাস্ট। জিম আসে না দেখে আমি নিজের রাইফেলটা নিয়ে যেদিক থেকে আওয়াজ এসেছিল সেদিকে একটু যেতে, জিম আসে না দেখে মানে যেহেতু জিম আসছিল না তাই দেখে, এরকম সিন্স জিম ওয়াজ নট কামিং ব্যাক, যেহেতু জিম গেছিল এবার ফিরে আসছে না, কাম ব্যাক করছে না, তার জন্য, যেহেতু জিম আসছিল না, সিন্স জিম ওয়াজ নট কামিং ব্যাক, তার জন্য কি হলো, তার জন্য সাবজেক্টটাকে তারপর বসাতে হবে। আমি একটু এগিয়ে গেলাম ওই রাইফেলটা হাতে নিয়ে যেদিক থেকে আওয়াজ আসছিল সেই দিকে, সিন্স জিম ওয়াজ নট কামিং ব্যাক আই অ্যাপ্রোচড আ লিটিল, মানে আমি একটু এগিয়ে গেলাম, আই অ্যাপ্রোচড আ লিটিল উইথ মাই রাইফেল, আমার রাইফেলটা নিয়ে যেদিক থেকে আওয়াজ এসেছিল সেই দিকে, টুয়ার্ডস দ্য প্লেস, সেই জায়গাটায়, ফ্রম হোয়ার দ্য গান শটস ইম্যানেটেড, যেখান থেকে গান শটটা আসছিল, ইম্যানেট মানে যেখান থেকে আসছিল গান শটটা। এই লাইনটা কিন্তু একটু ভালো মতো দেখে নেবে। Since Jim was not coming back, I approached a little with my rifle toward the place, সেই জায়গায়, from where the gunshot emanated, যেখান থেকে গানশটটা বেরোচ্ছিল। তো এই লাইনটা আমার সবচেয়ে কঠিন মনে হয়েছিল এটার। দেখি জিম আসছে, পিছনে কি একটা ভারী মতো টেনে আনছে, মানে আমি তখন দেখলাম আই স জিম রিটার্নিং, আমি দেখলাম যে জিম আসছে মানে রিটার্ন করছে, আবার ফিরছে, আই স জিম রিটার্নিং, আমি দেখলাম যে জিম রিটার্ন করছে, তখন কি পিছনে কি একটা ভারী মতো টেনে আনছে, রিটার্ন করছে এবং ড্র্যাগ করছে একটা ভারী কিছু তার কাঁধের উপরে, এরকম একটা বিষয় পেছনে বলছে। আই স জিম রিটার্নিং, আমি দেখলাম জিম আসছে, ড্র্যাগিং সামথিং, কিছু একটা ড্র্যাগ করছে, টেনে আনছে, ড্র্যাগিং সামথিং হেভি ফ্রম হিজ নেক, তার নেকে মানে কাঁধের মধ্যে করে হয়তো কিছু একটা ড্র্যাগ করে নিয়ে আসছে, এরকম বোঝাচ্ছে। আমায় দেখে বললো ভারী চমৎকার চালখানা, সিং মি, আমায় দেখে সে বলল, হি সেইড
ইটস আ এক্সকুইজিট স্কিন। এক্সকুইজিট মানে কি এক্সট্রিমলি বিউটিফুল অ্যান্ড প্লেজার, এই অর্থে বোঝাতে, প্লেজেন্ট এই অর্থে কিন্তু এক্সকুইজিট ব্যবহৃত হয়, মানে প্রচন্ড ভারী চমৎকার বা খুব সুন্দর এরকম অর্থে। ভারী চমৎকার ছালখানা, তার মানে দেখো এটা কিন্তু যে টেন্সে ছিল সেই টেন্সেই হলো, যেহেতু ইনভার্টেড কমার মধ্যে আছে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ইটস অ্যান এক্সকুইজিট স্কিন, এক্সকুইজিট এক্সট্রিমলি বিউটিফুল অর্থে বোঝাতে পারো। এই ওয়ার্ডগুলোই কিন্তু মাথায় রাখার মতো। জঙ্গলের ধারে ফেলে রাখলে হায়নাতে সাবার করে দেবে, যদি এটা জঙ্গলের ধারে ফেলে রাখা হয় তবে এটা হায়না সাবার করে দেবে। এই পুরোটাই কিন্তু ইনভার্টেড কমার মধ্যেই চলছে, এখানে ইনভার্টেড কমাটা শেষ হবে না। ইফ ইট ইজ লেফট ইন দ্য জঙ্গল, যদি জঙ্গলের ধারে জঙ্গলের মধ্যে ফেলে রাখা হয় তাহলে হায়না সাবার করে দেবে, তার মানে এটা ফিউচার টেন্স বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হায়না উইল শিওরলি ডিভর ইট। ডিভর মানে কি গোগ্রাসে গিলে ফেলবে, ডিভর DEVOUR। হায়না উইল শিওরলি ডিভর ইট, হায়না শিওরলি এটাকে খেয়ে ফেলবে, গ্রাস করে নেবে। তাঁবুর কাছে টেনে নিয়ে যাই চল মানে লেটস, এরকম লেটস ড্র্যাগ ইট হচ্ছে এরকম বোঝাচ্ছে, মানে টেনে নিয়ে যাওয়া মানে ড্র্যাগ করা। লেটস ড্র্যাগ ইট নিয়ার দ্য টেন্ট। দেখো ইনভার্টেড কমা শেষ হয়ে গেল। এবার দুজনে টেনে সিংহের প্রকাণ্ড দেহটা তাঁবুর আগুনের কাছে নিয়ে এসে ফেললাম, এটা আবার পাস্ট টেন্স হবে যেহেতু ইনভার্টেড কমা শেষ। দুজনে মানে বোথ অফ আস, টেনে আনা মানে পুল করলাম, বোথ অফ আস পুলড দ্য জাইগ্যান্টিক অর ম্যাসিভ বডি অফ দ্য লায়নের ওই বিশাল দেহটা পুল করলাম কি নিয়ার দ্য ফায়ার, আগুনের কাছে। কোথায়, তাঁবুর আগুন, নিয়ার দ্য ফায়ার অ্যাট দ্য টেন্ট, ওই যে আগুনের কাছে ওই তাঁবুতে। তা বোথ অফ আস আমরা দুজনে পুল করলাম, টেনে এনে ফেললাম, বোথ অফ আস পুল দ্য জাইগ্যান্টিক অর ম্যাসিভ বডি অফ দ্য লায়ন নিয়ার দ্য ফায়ার, আগুনের কাছে অ্যাট দ্য টেন্ট। তো হয়ে গেল ট্রান্সলেশনটা। তো আজকের মতো আমি এটুকুই রাখছি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তো এই দুটোই আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, আর তোমরা এই টাইপের ভিডিও দেখতে চাও কিনা সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।